আজকের ভোটের ট্রেনের যাত্রাও শুরু হবে চলতি বিষয় নিয়ে আজ এক অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন যে আল্লাভীরু মানুষেরা নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। এক্ষেত্রে জাতিকে ওলামায়েদেরই পথ দেখাতে হবে। এছাড়া আরও দাবি করেছেন জামাত ক্ষমতায় আসলে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করবে না। প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। রাজনীতিতে ভিন্ন ভিন্ন ইস্যুতে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদের নেতারাও। ইসলামী আন্দোলনের নেতা গাজী আতাউর রহমান ডিআরইউতে এক অনুষ্ঠানে এই ভাষায় বলেছেন যে আওয়ামী লীগ যে নীতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, বিএনপিও একই কায়দা অবলম্বন করার চেষ্টা করছে। তারা ৭২-এর সংবিধান কায়েম করছে, আর ভারতের অনুগত রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে পারে তাহলে ২৪-এর আন্দোলন ব্যর্থ হবে। আর অন্য আরেক অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক দাবি করেছেন যে ফ্যাসিবাদ আর তাদের সহযোগীদের নির্বাচনে অংশ নিতে নেওয়া যাবে না। একই সঙ্গে গণ অধিকারের ওই নেতা বলেছেন যে জুলাই সনদের বাস্তবায়ন অধ্যাদেশের মাধ্যমে করতে হবে, বাকিগুলো হবে নির্বাচিত সরকারের হাতে। অনেকে বলছে যে কিছু কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে নির্বাচনের কথা বলছে। আপনাদের কি বিশ্বাস হয় ভারত চায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক? ভারত চায় নির্বাচন হোক, বাট আওয়ামী লীগকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে, ফ্যাসিবাদের দশকদেরকে নিয়ে। কিন্তু এই বাংলাদেশে তো এই ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তারা নির্বাচনে অংশ নিবে, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং ২৪-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছি, আমরা আর চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। চলতি বিষয় নিয়ে অতিথিদের প্রতিক্রিয়া নেবার আগে দর্শক আরেকটি বক্তব্য শুনে আসতে চাই। বক্তব্যটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলেছেন যে পিয়ারের দাবির মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় একটি পক্ষ, আর যে দুইটি কথা বলেছেন এই নেতা তা হলো যে জনগণ আলোচিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন চায় কিনা তা যাচাইয়ে জাতীয় নির্বাচনের দিনই গণভোট চান তারা। আর আরেকটি হলো সংবিধান আদেশ, সংবিধান আদেশ বা এখনই সংস্কার বাস্তবায়ন ঠিক হবে কিনা তা যাচাইয়ের জন্য সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসরণ করে সুপ্রিম কোর্টের পরামর্শ নেবার দাবি করেছেন বিএনপির ওই নেতা। কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে, কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে, সেটা কোন ফোরামে জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায়, সেজন্য আসুন। আমি আহ্বান জানিয়েছি, সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে এই সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা, অন্য কোনো প্রক্রিয়ায় অন্য কোনো কর্তৃপক্ষ, জাতীয় ঐকমত্য কমিশন বা কোনো রাজনৈতিক দল সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে কিনা। এই সংবিধান যদি পরিবর্তন হয় কোনো একটা নির্বাহী অথবা কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে, তাহলে দুইটা কনস্টিটিউশন বিরাজমান হবে। বিচার বিভাগ কোন কনস্টিটিউশন মানবে, কোন পদ্ধতিতে বিচার হবে, যে কোনো জনগণ